আজকে আমি তৈরি করে দেখাচ্ছি শাহি ভাপা পিঠা। এই শাহি ভাপা পিঠা আপনারা ট্রাই করছেন কিনা জানি না, আপনারা তৈরি করলে দেখতে পারবেন। খুবই মজার রেসিপি। রাইস কুকারে তৈরি করা তো খুবই সহজ, তৈরি করা দেখলে বুঝতেই পারবেন কোনো ঝামেলা নেই। আজকের ভাপা পিঠা তৈরি করার জন্য দুধ ইউজ করব। দুধ রান্না করছি, তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা একদিকে হতে থাক। একটা প্যানে প্রথমে ঘি নিব, যেহেতু এটা শাহি ভাপা পিঠা ঘিটা অবশ্যই লাগবে। আগে বাদাম ভেজে নেব, ঘি একটু লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। অনেক কাঁচা কিশমিশ খেতে পছন্দ করে না, ঘিয়ে ভেজে নিলে খেতে ভালো লাগবে। কিশমিশ উঠিয়ে নিয়েছি, তাহলে দেখে নিন কি কি লাগছে। এখানে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, আর নিয়েছি টুটি ফুটি, আর এখানে পেস্তা কুচি করে নিয়েছি, আর এখানে আমন্ড বাদাম কুচি করে নিয়েছি, আর নিয়েছি এক বাটি নারকেল আর এক বাটি গুড়। এখানে আমি কিছু চালের গুঁড়া নিয়েছি। এই চালের গুঁড়াটাকে এক চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এই চালের গুঁড়াটা আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিব। আমি এখানে দুধ ইউজ করছি, আপনারা দুধটা ইউজ করবেন। দুধটা ইউজ করলে খেতে খুবই টেস্টি হয়। আর দুধ যদি না দিতে চান তাহলে গরম পানিতে মাখিয়ে নিলে হবে। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাতে হবে যাতে গুঁড়াটা দলা পেকে যায়। দেখুন আমার গুঁড়াটা মাখানো হয়ে গেছে। এখন আমরা গুঁড়াটা চেলে নিব। এরকম একটা স্ট্রেনারে করে চেলে নিতে হবে। যদি আপনাদের স্ট্রেনার না থাকে তাহলে চালিও ব্যবহার করতে পারেন। এইভাবে সবগুলো চেলে নিতে হবে। ঠিক এরকম মোটা মোটা দানা হবে। ভাপা পিঠে খেতেও ভালো লাগবে। দেখুন সবগুলো আমার চালা হয়ে গেছে। এখন পিঠাটা কিভাবে বানাতে হয় সেটা এখন দেখিয়ে দিব। আমি রাইস কুকারে 3 ভাগের 1 ভাগ পানি নিয়েছি। রাইস কুকারের মোড়টা নিয়েছি, মোড়টার পরে একটা নেটের কাপড় দিয়েছি। এখন ভাপা পিঠা তৈরি করার জন্য যে চালের গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেগুলো এইভাবে চামচ দিয়ে ঘোরায় ঘোরায় দিব। দেখুন আমার 1 লেয়ার দেওয়া হয়ে গেছে। এখন এখানে নারকেল ছড়িয়ে দিব। এইভাবে আমাদের 3টা ধাপ করতে হবে। এখন গুড় ছড়িয়ে দিব। আপনারা যে যেরকম গুড় খান সেভাবে গুড় দিবেন। আবারও চালের গুঁড়াটা দিয়ে দিব। ভালোভাবে ছড়িয়ে চেপে চেপে দিতে হবে। এইভাবে চালের গুঁড়া দেওয়া হয়ে গেলে আবারও আমরা এখানে নারকেল দিয়ে দিব। ভালো করে নারকেল ছড়িয়ে দিব। যত বেশি নারকেল দিবেন তত খেতে ভালো লাগবে। এবার গুড় ছড়িয়ে দিব। এইভাবে আমাদের 2টা লেয়ার হয়ে গেল। আবারও এরপরে গুঁড়া ছিটিয়ে দিব। এইভাবে ঘোরায় ঘোরায় গুঁড়াটা দিতে হবে। গুঁড়াটা যখন ভালোভাবে দেওয়া হয়ে যাবে তখন আবারও নারকেল দিয়ে দিতে হবে। এইভাবে নারকেল গুড় আমরা দিয়ে দিব। আমার 3টা লেয়ার কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখন আবার গুড়টা দিয়ে দিব। গুড় আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটু গুড়ের পরিমাণটা কম দিয়েছি, আপনারা যদি পারেন একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আবারও গুঁড়া ছড়িয়ে দিব, ভালো করে মিশিয়ে নিব। এইভাবে গুঁড়াটা দিয়ে ভালো করে ঢেকে দেওয়ার পর উপরে 1 চামচ ঘি ছড়িয়ে দিব। এতে একটা শাহি শাহি ভাব আসবে। ঘিটা দেওয়া হয়ে গেলে এখানে যে আমি কাজু, পেস্তা, কিশমিশ রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন।
যে সবই দিতে হবে, আপনাদের ঘরে যেটা থাকবে সেটা দিলেও চলবে। সব ভালো করে দেওয়া হয়ে গেলে আমি ওইদিকে রাইস কুকারে পানি ফুটতে দিয়েছি। আমার পানিটা প্রায় ফুটে এসেছে। আর এইভাবে ভাপা পিঠা বানালে পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়া যায়, কষ্টও কম হয়, কোনো ঝামেলা নাই। দেখুন আমার পানিটা ফুটে উঠেছে। এখন মোলটা বসিয়ে দিব। এইভাবে বসিয়ে 15 থেকে 20 মিনিট আমরা ভাপে সিদ্ধ করে নিব। 15-20 মিনিট পর ফিরে আসব। এইভাবে স্টিম হতে দিব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি চেক করে দেখব হয়েছে কিনা। চামচ দিয়ে চেপে ধরলেই ফুলে উঠবে, বুঝতে হবে হয়ে গেছে। রাইস কুকার বন্ধ করে সাবধানে নামিয়ে নেবেন। নেটটা ধরে প্লেটের পরে রাখবো। আমি এইভাবেই দেখাচ্ছি, আপনারা কেক কাটার মতো কেটে সবাইকে দিবেন। সবাই পেয়ে খুবই খুশি হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।